অবহেলা করছে। 5 দিনের জন্য এই কাজটি করো, তোমার ভালোবাসা ভিক্ষা চাইবে। তোমার জীবনে কি এমন কেউ আছে যার জন্য তুমি নিজের সব কিছু দিতে পারো? যার জন্য রাত জাগতে পারো, ভিজে চোখে সকাল হতে দেখতে পারো, যার জন্য তুমি হাসি ভুলে চোখের জলে ভেসে যেতে পারো? সে কি আজ তোমাকে অবহেলা করছে? তোমার মেসেজ সিন হয়ে যাচ্ছে অথচ রিপ্লাই আসছে, তোমার কল যাচ্ছে অথচ ধরছে না। তুমি হাজারটা কারণ খুঁজে নিচ্ছ, ও ব্যস্ত হয়তো, ও হয়তো ক্লান্ত, কিন্তু ভেতরে ভেতরে তুমি বুঝতে পারছো সে আর আগের মতো নেই। সে আর সেই মানুষটা নেই যে একদিন তোমাকে ছাড়া 1 ঘন্টাও থাকতে পারত না। আজ আমি তোমাকে কিছু কথা বলবো যা শুনলে হয়তো তোমার বুকটা একটু হালকা হবে, তোমার ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগবে, তোমার হারিয়ে যাওয়া মান ফিরে আসবে। আর সবচেয়ে বড় কথা, যাকে তুমি নিজের সব কিছু ভেবে বসেছিলে যে আজ তোমাকে অবহেলা করছে, সেই আবার তোমার ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে। কিন্তু এর জন্য তোমাকে করতে হবে মাত্র 5 দিনের জন্য কিছু সহজ কাজ। শুধু 5 দিন। তুমি পারবে যদি মন থেকে চাও। পার্ট 1, কেন অবহেলা করছে? প্রথমে বুঝতে হবে সে কেন অবহেলা করছে। কারণ অবহেলা আসে তখনই যখন তুমি নিজেকে পুরোপুরি তুলে দাও আরেকজনের হাতে। তুমি যদি পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে যাও, তাহলে তোমার কোনো মিস্ট্রি থাকে না, তোমার কোনো ভ্যালিউ থাকে না। তোমার প্রেজেন্স তার কাছে একসময় টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। প্রথমে ভাবো, তোমার কোনোদিন কি এমন হয়েছে সে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও, সে কল দিলে সঙ্গে সঙ্গে ধরো, সে তোমাকে এড়িয়ে গেলে তুমি নিজেকে পুশ করো, সে কিছু না বললেও তুমি নিজের থেকে জাস্টিফাই করো? এই জায়গাগুলোই তোমার সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ তখনই অন্য কাউকে অবহেলা করে যখন সে জানে তুমি পালাবে না, তুমি যাই হও তারই হবে, তোমার সব ভালোবাসা তার একক বার্থ রাইট, তুমি কখনো হারিয়ে যাবে না। এই বিশ্বাসটা যখন পাকাপোক্ত হয় তখনই সে অবহেলা করতে শেখে। পার্ট 2, অবহেলা থেকে বের হবার প্রথম শর্ত। স্মরণ রেখো, রেসপেক্ট আর অ্যাটেনশন কখনোই ভিক্ষা চাইতে পাওয়া যায় না, এগুলো নিজের ভেতর থেকে তৈরি করতে হয়। তাই প্রথম কাজ, তুমি এখনই একটানা অ্যাভেলেবিলিটি বন্ধ করবে। তোমাকে না পেলে তোমার দাম বুঝবে, তোমার সাইলেন্স তার কাছে এক নতুন কথা বলবে। এখন থেকে শুরু 5 দিনের গোপন অ্যাকশন প্ল্যান। ডে 1, যোগাযোগ বন্ধ, দূরত্ব তৈরি। প্রথম দিন তুমি একদম চুপ করে যাবে, একটাও মেসেজ করবে না, ফোনও করবে না, স্টোরি রিয়্যাক্টও করবে না। সিন হয়ে যাবে হোক, অনলাইন দেখাবে দেখাক, তুমি কোনো উত্তর দেবে না, কোনো ব্যাখ্যা দেবে না। এটা শুনতে কঠিন লাগছে? হ্যাঁ, সহজ নয়, কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছো নিজেকে ওর কাছে তুলে ধরতে। কিন্তু এই সাইলেন্স হলো তোমার সবচেয়ে বড় ওয়েপন। যেদিন তুমি চুপ হয়ে যাবে, ওর মনেই হবে কিছু একটা বদলেছে, তোমার প্রেডিক্টেবিলিটি ভেঙে যাবে, তোমার ভ্যালিউ আবার রহস্যময় হয়ে উঠবে। ডে 2, নিজেকে গুছিয়ে নাও। দ্বিতীয় দিন তুমি নিজের উপর সময় দেবে, নিজের চুল, নিজের পোশাক, নিজের শরীর, নিজের মনের উপর ফোকাস করো। যে মানুষটাকে তুমি ভালোবাসো তার চোখে তুমি নতুন হয়ে ওঠো। একটা নতুন হেয়ারস্টাইল, নতুন পোশাক, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দাও না, কিন্তু নিজেকে মিররের সামনে দাও, নিজেকে দেখো, এমনভাবে সাজো তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাও। ডে 3, নতুন কিছুতে মন দাও। তৃতীয় দিন একদম নতুন কিছু শেখো বা করো। বন্ধুদের সাথে বের হও, কোনো নতুন জায়গায় ঘুরে আসো, একটা নতুন বই পড়ো, নতুন কিছু শিখে ফেলো যা তোমার মন থেকে এই কষ্টটাকে কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে দেবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা নিজের ভেতরের শূন্যতা আরেকজন দিয়ে ভরতে চায়। আর এই শূন্যতা যখন পূর্ণ হয় না, তখনই ব্যথা আসে, অভিমান আসে, কান্না আসে। কিন্তু তুমি যদি এই শূন্যতা ভরতে শেখো নিজের ভেতর দিয়ে, তাহলে কেউ আর তোমাকে অবহেলা করতে পারবে না। তাই তৃতীয় দিন নিজের গ্রোথকে প্রায়োরিটি দাও। যে বিষয়ে তুমি আগ্রহী সেটাতে ডুব দাও। কোনো নতুন স্কিল শেখো, যেমন ছোট্ট একটা অনলাইন কোর্স, ভিডিও এডিটিং, কুকিং, ফটোগ্রাফি, যাই হোক, সেটা তোমার মনটাকে আরেকটু ব্যস্ত রাখবে। যদি পারো বন্ধুদের সাথে বের হও, একটু ভিন্ন পরিবেশে হাঁটো। মনে রেখো, তোমার সাইলেন্স তার কাছে প্রশ্ন তৈরি করছে, আর তোমার এই ব্যস্ততা সেই প্রশ্নের উত্তরকে আরও জটিল করে দিচ্ছে। তোমাকে আর প্রেডিক্ট করা যাচ্ছে না, সে কি কারো সাথে আছে, সে কি আর আগের মতো নেই, সে কি নতুন কাউকে পেয়েছে। এই প্রশ্নগুলোই কিউরিওসিটি তৈরি করবে, আর সেই কিউরিওসিটি তাকে ধীরে ধীরে টানবে। ডে 4, দূরত্বকে শক্তি বানাও। চতুর্থ দিন তুমি চেষ্টা করবে কোনোভাবেই ভেঙে না পড়তে। তুমি হয়তো এই 4 দিনে বারবার ফোন হাতে নিয়েছ, তার প্রোফাইল চেক করেছ, সিন দেখে মন খারাপ করেছ, কিন্তু এখন তুমি জানো তুমি এক ধরনের মেন্টাল ডিটক্সের মধ্যে দিয়ে যাচ্ছ। তাকে একটুও দেখিও না যে তুমি কষ্টে আছো, সোশ্যাল মিডিয়ায় হাহাকার দেখিও না, স্টোরি দিয়ে কান্নাকাটি করো না, কারণ তোমার দুর্বলতা ওর কাছে পাওয়ার, তোমার শক্তি ওর কাছে কনফিউশন। এই দূরত্বই একসময় ওর কাছে হাহাকার হয়ে যাবে। যখন ওর ফিরে এলে তুমি দেখাবে না তোমার কান্না, বরং তুমি হাসছো, ব্যস্ত, সুখী,
তখন ওর ইগো কাঁপবে। ডে 5, শর্তযুক্ত রিকানেকশন। পঞ্চম দিন। এই 5 দিনের সাইলেন্স আর ডিস্টেন্সের পরে যদি সে নিজেই কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করে, তাহলে সাথে সাথে উইকনেস দেখাবে না। কোনো মেসেজ এলে সাথে সাথে উত্তর দেবে না। মেসেজ দেখেও রেখে দাও, ব্যস্ত দেখাও। তোমার মধ্যে এমন একটা ভাইব দেখাও যে তুমি আর আগের মতো সহজ নও। তোমার ভেতরের কষ্টগুলো আরেকজনকে দেখিয়ে নয়, নিজের শক্তি দিয়ে সামলাও। তাকে প্রায়োরিটি না দেখিয়ে নিজের লাইফকে প্রায়োরিটি দাও। মনস্তত্ত্বের গোপন কথা। বন্ধু, একটা কথা শোনো, মানুষ তখনই ভালোবাসাকে ভিক্ষা চায় যখন সে হারানোর ভয় পায়। যদি তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, তোমার কোনো দাম থাকবে না। কখনো কাউকে নিজের অস্তিত্বের শেষ ঠিকানা বানিও না। তাকে ভালোবাসো, হ্যাঁ, মন থেকে ভালোবাসো।